নমস্কার বন্ধুরা, গীতার 777-এ আপনাদের সবাইকে সুস্বাগত। তো বন্ধুরা, আজকে 21শে এপ্রিল লাভ রিডিংই দেখবো আমরা। তো আমি দুটো পার্টে ভাগ করেছি। যারা একটা সম্পর্কের মধ্যে ডিল করছেন, মানে একটা জানেন যে মানে সম্পর্কটা গ্রাউন্ডিং হয়ে যাবে বা হওয়ার চান্স রয়েছে, তাদের একটা পার্ট করব। আর যেহেতু আমি একটা মেসেজ রিসিভ করেছিলাম যে ক্রাশদের নিয়ে, মানে ফ্রেন্ডশিপ কাইন্ড অফ এনার্জি, তাদের জন্য একটা আমি পোর্শন রাখবো। তো ফার্স্ট পোর্শনটা তাদের জন্য যারা একটা সম্পর্কের মধ্যে আপনারা ডিল করছেন। ওকে, তো আমি রিডিং শুরু করছি। আপনি কার্ড শাফল করি, আপনারা ব্রিথ ইন ব্রিথ আউট করুন, তাহলে আমার এনার্জিটা নিতে সুবিধা হবে। ওকে, আপনার পার্সনের কথাটা ভাবতে থাকুন, আমি ততক্ষণে কার্ড শাফল করে নিই। এই পোর্শনটা হলো তাদের জন্য যাদের হচ্ছে গিয়ে একটা মানে কমিউনিকেশন আছে বা ইন ফিউচার কি হতে পারে তাদের জন্য, মানে অলরেডি একটা রিলেশনশিপে আপনারা ডিল করছেন। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, নাইট অফ পেন্টিকলস, টু অফ কাপসের এনার্জি এসছে। আর দুটো কার্ড নেবো আমি। খুব ভালো, তো যারা একটা রিলেশনশিপে আছেন খুব ভালো এনার্জি। ডেথ কার্ড এসছে, সিক্স অফ কাপস। ওকে, দেখুন আপনারা যারা একটা সম্পর্কের মধ্যে আছেন, সে আপনার এখন কমিউনিকেশন থাক বা মিডিয়াম থাক, আপনারা ডেফিনেটলি একটা হায়ার লেভেল অফ সোলমেট কানেকশানে আছেন। সোলমেট কানেকশন, টু অফ কাপস, সিক্স অফ কাপস। অনেকের ক্ষেত্রে হতে পারে এটা নতুন কানেকশন, আবার অনেকের ক্ষেত্রে হতে পারে এটা অনেক পাস্ট একটা কানেকশন, কিন্তু এটা একটা ভালো একটা মানে বন্ডিং দেখতে পাচ্ছি, মানে দুটো সোলের ইউনিয়ন বলুন, রিইউনিয়ন বলুন, রিবার্থ বলুন। কারণ এসছে আপনার ডেথ কার্ড। যদি মানে সম্পর্কে যদি খুব স্লো মুভিং হতো, কারণ দেখুন নাইট অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, হয়তো খুব ধীরে 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 এগোচ্ছে, তো আমার মনে হয় ওই সিচুয়েশনশিপটা শিফট হয়ে যাবে, যার জন্যই কিন্তু ওয়ার্ল্ডের কার্ডটাও এসছে। ডেথ কার্ড, দেন এসছে আপনার ওয়ার্ল্ড কার্ড। তো আমার মনে হয় ট্রান্সফরমেশন, কমিটমেন্ট বলুন, কমিটমেন্টে যদি ইস্যু থাকে তার জন্যই কিন্তু ডেথ কার্ডটা এসেছিলো। কিন্তু খুবই ভালো এনার্জি যারা এই গ্রুপের মধ্যে আপনারা পড়ছেন। আচ্ছা, থার্ড পার্টি আমি এখানে ইনক্লুড একদমই করবো না। যদি থার্ড পার্টি থাকে তো মোস্ট প্রবাবলি আপনার পার্সন ওই থার্ড পার্টির সঙ্গে এন্ডের দিকে ভাবছে, ভেবে আপনাকে একটা কাপ অফার করার কথা কিন্তু উনি ভাবছেন, যারা থার্ড পার্টি জোনে রয়েছেন। কিন্তু থার্ড পার্টি থাক বা না থাক, কিন্তু আপনার পার্সন আপনাকে খুবই ভালোবাসে, মানে উনি একটা প্ল্যান করছেন যে এই সম্পর্কে যেন একটা গ্রাউন্ডিং নেচার চলে আসে, তার জন্যে কিন্তু নাইট অফ পেন্টাকেলসের এনার্জিটা এসছে। আবার হচ্ছে কি টু অফ কাপস, দেখুন টু অফ কাপস, সিক্স অফ কাপস। ইমোশন, আপনি যদি বলেন দিদি আমাকে নিয়ে কি ইমোশনালি ভাবে, ডেফিনেটলি ভাবে। উনি কি আপনাকে নিয়ে একটা মানে স্বপ্ন দেখছেন ইন ফিউচার? হ্যাঁ দেখছেন, কিন্তু সেই স্বপ্নটা যদি আগে মানে একটু স্লো, মানে আস্তে আস্তে যাচ্ছে, তো এখন আমার মনে হয় শিফট করে যাবে, যার জন্যই আপনার ডেথ এসছে, আবার দ্য ওয়ার্ল্ড কার্ডও এসছে। তো আমি এই গ্রুপের জন্য আর দুটো কার্ড আমি ক্ল্যারিফাই করে নিই। বা খুবই ভালো এনার্জি এসছে, মানে ভাবতেও পারা যায় না যে এত একটা ভালো এনার্জি। কারণ ডেথ মানে কারো কিন্তু মৃত্যু নয়, ডেথ মানে হলো ট্রান্সফরমেশনকে আমি বোঝাবো। ওকে, আর দুটো কার্ড, এইট অফ ওয়ান্স। আমি বললাম তো অ্যাকশন উনি নেবেন, কারণ হচ্ছে গিয়ে এই নাইট অফ পেন্টাকেলসের যে এনার্জিটা ছিল এটা খুব স্লো মুভিং, যেখান থেকে উনি বেরিয়ে আসছেন। এস অফ সোর্সের এনার্জি, দেখুন কমিউনিকেশনে যদি কোনো ব্লক থাকতো সেখান থেকেও বেরিয়ে আসবে। অ্যাকশন, কমিউনিকেশন, কমিটমেন্ট সবই আসবে। সোর্স অল অ্যাবাউট কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেশনকে বোঝায়। তো আপনি যার জন্যই রিডিংটি দেখছেন, উনি এই যে নাইট অফ পেন্টাকেলস খুব স্লো মুভিং ছিল, আমি আবার বলছি ট্রান্সফরমেশন আসবে, দেন একটা অ্যাকশন বলুন, একটা কমিউনিকেশন লেভেল বলুন, এগুলো কিন্তু বিল্ড আপ হবে। বাট আপনি যার জন্য রিডিংটি দেখছেন, উনি ডেফিনেটলি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইমোশনালি আপনার সঙ্গে অ্যাভেলেবিলিটি কিন্তু মেনটেন করতে চায়, মানে ইকুয়াল ব্যালেন্স থাকবে। দেখুন আপনি ওনাকে কাপ অফার করেছেন, এবার উনি আপনাকে সেম জিনিসটাই অফার করবেন, কারণ ইমোশন রয়েছে। কমিউনিকেশন না থাকলে কমিউনিকেশন হওয়ার খুবই চান্স রয়েছে, কারণ এইট অফ পেন্টাকলস, এইট অফ ওয়ান্স অল অ্যাবাউট কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেশনকে বোঝায়। একটা মানে কমিউনিকেশন বলুন, আপনি অ্যাকশন বলুন, দুটোই পাবেন। এস অফ সোর্স বি হতে পারে সম্পর্কে যদি এখনও টানাপোড়ন চলে, যার জন্য ডেথ কার্ডটা এসেছিলো সেটা এবার রিমুভ হয়ে যাবে। আর এবার আপনার পার্সন কিন্তু আর কোনো দিকে দেখবে না, শুধুমাত্র আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্টটা হবে। যদি কোনো প্রবলেম আসে তো সেগুলোকেও কিন্তু উনি কাট করে দেবে। মানে সোর্স এনার্জি অল অ্যাবাউট যেরকম আপনার কমিউনিকেশনকে বোঝায়, অ্যাকশনকে বোঝায়, কিন্তু কিছুটা হলে লজিস্টিক। কিন্তু এই লজিস্টিক মাইন্ডটা আবার আপনার হয়ে উনি কথা বলবেন, এই নয় যে মানে
আগে হয়তো আপনাকে বাদ দিয়ে অন্যদের সাপোর্ট করতো, এবার সেটা সুইচ হয়ে আপনাকে সাপোর্ট করবে, অন্যদের এগেনস্টে গিয়ে আপনার সাথে উনি ইউনিয়ন এগুলো কিন্তু উনি প্ল্যান করে নিয়েছেন। স্লো মুভিং এনার্জি ছিল, যার জন্য আপনার নাইট অফ পেন্টাকলস সেটা এবার সুইচ করে কিন্তু এবার ডাইরেক্টলি কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট হবে, যার জন্য এইটা হচ্ছে গিয়ে ওয়ান্সের এনার্জি এসছে, ঠিক আছে। আর দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছিলো, ওয়ার্ল্ড কার্ড অল অ্যাবাউট আপনার মানে ট্রান্সফরমেশনকে বোঝায়, রিভলিউশনকে বোঝায়। তো আমার মনে হয় যেহেতু ওয়ার্ল্ড কার্ড এসছে, তো আমি বলবো 1 বছর, জেনারেলি এটা 365 দিনের টার্নিং পয়েন্টকে বোঝায়। তো একটা বছর হয়তো আপনাদের একটু ওয়েট করতে হতে পারে, ওর জন্য নাইট অফ পেন্টাকলসের এনার্জিটা এসেছিলো। তারপরেই দেখবেন একটা ভালো সময় কিন্তু আপনাদের আসবে। এটা গেল সেই জোনটা যারা হচ্ছে কি অলরেডি একটা রিলেশনশিপে রয়েছেন, মানে একটা গ্রাউন্ডিং হচ্ছে না বা হবে ইন ফিউচার। এবার আমি দেখব যারা হচ্ছে গিয়ে ক্রাশ, মানে ফ্রেন্ডশিপ টাইপ অফ ক্রাশ, মানে একটু ভালো লাগা, তাদের জন্য, তাদের ক্ষেত্রে এনার্জিটা আমি দেখে নিব। যারা একটা ওই ভালো লাগা একটু মানে গল্প হচ্ছে এরকম, মানে এখনও শুরু হয়নি কিন্তু হওয়ার চান্স রয়েছে, তাদের জন্য। আপনারা ব্রিদ ইন ব্রিদ আউট করুন, তাহলে আমার ওই জোনের পক্ষে আমার কার্ড তুলতে সুবিধা হবে। জাস্টিস, শুরু হয়ে যেতে পারে, মানে আপনি চেষ্টা করতে পারেন। 2 অফ হ্যান্ডস, ডিজায়ারনেসও রয়েছে, জাজমেন্টেরও কার্ড এসছে। তো এই গ্রুপটাও ভালো এনার্জি এসছে, তবে ইমোশনের এখনও আমি কোনো কার্ড পাইনি। নাইট অফ কাপসের এনার্জি, আমি বললাম ইমোশন আসেনি, ইমোশন চলে আসবে। বটম আবার এসছে আপনার 5 অফ পেন্টাকলসের কার্ড, 3 4 5। আচ্ছা, আর একটা কার্ড আমি তুলে নিই, তাহলে আমার সুবিধা হবে। হুইল অফ ফরচুন, ওখানে এসেছিলো আপনার একটা, আচ্ছা মনে পড়ছে না আমার, যাই হোক হুইল অফ ফরচুন আর একটা, যাই হোক আমি ওটা কার্ডটা মনে করতে পারছি না। দেখুন প্রথমে এসেছিলো জাস্টিসের কার্ড, তারপরে এসছে আপনার 2 অফ ওয়ান্ডস। কমিউনিকেশন লং ডিস্টেন্স যদি হয়ে থাকে, মানে আপনি ভাবতে পারেন যেহেতু অনেক দূরে থাকে, হয়তো অনলাইন থ্রু হচ্ছে, ডেফিনেটলি হবে। আমি ওয়েট করছিলাম ইমোশনের জন্য, ইমোশনের কার্ডে চলে এসেছে। মানে আপনি যদি চান দিদি আমি কি বলবো আমার মনের কথা, বা ও কি আপনাকে বলবে, দেখুন ও আপনাকে বলুক বা না বলুক, আপনি চাইলেই ফরওয়ার্ড মুভমেন্টটা করতে পারেন। কারণ নাইট অফ কাপস এটা ওনার এনার্জি আপনার জন্য, আপনাকে যথেষ্ট পরিমাণে উনি কিন্তু অফারটা করতে চায়। হয়তো একটু প্রবলেম আসতে পারে, যার জন্য 5 অফ পেন্টাকলস, হয়তো ফ্যামিলিগত ইস্যু থাকতে পারে, বা একটু দ্বিধাবোধ করতে পারে, বা হয়তো কাজের জন্য খুব ব্যস্ত, এরকম মানে একটা মানে কোল্ড হার্ট একটা এনার্জি আছে, মানে কোল্ড একটা এনার্জি আছে। কিন্তু আপনি যদি ওনার সঙ্গে মানে একটু ভালো করে কথাবার্তা বলেন, তাহলে ডেফিনেটলি ওই কোল্ড এনার্জিটা কিন্তু হট, মানে খুব ভালো একটা এনার্জিতে কিন্তু, মানে হট বলতে মানে কমিউনিকেশন বলুন, মানে একটা সম্পর্ক বিল্ড আপ হোক, এরকম একটা এনার্জিতে শিফট করে যাবে। হুইল অফ ফরচুন, তো আমি বলবো প্রায় এপ্রিলের শেষের দিকে আপনি কিন্তু ট্রাই করতে পারেন যে মানে আপনার মনের কথাটা রিভিল আপনি অবশ্যই করতে পারেন। জাজমেন্ট আসবে, জাস্টিসও আসবে। তো যদি এখনও না বলে থাকেন, তো আপনি ধীরে ধীরে একটু কমিউনিকেশন লেভেলটা একটু বাড়ান, একটু মানে চ্যাটিং ফ্যাটিং করুন, মানে মেসেজে হোক বা দেখাশোনা হলে তো বেশি ভালো, সামনাসামনি হলে। আর জাস্টিস যেহেতু লিব্রাকে বোঝায়, তো সেপ্টেম্বর মাসে দেখবেন একটা ভালো আউটকাম আপনি পাবেন, যার জন্য কিন্তু হুইল অফ ফরচুনের কার্ডটা কিন্তু এসেছিলো। আর ওই গ্রুপে এসেছিলো দ্য ওয়ার্ল্ড কার্ড, যেটা আমার এখন মনে পড়লো, তখন মনে পড়ছিল না। কিন্তু ইমোশনাল যথেষ্ট পরিমাণে এই গ্রুপেরও রয়েছে। তো এই গ্রুপের জন্য আমি আর কোনো কার্ড তুলছি না, কারণ ভালো এনার্জি, মানে আপনি যদি চান যে ও কি আপনাকে প্রপোজ করবে, আমি বলবো আপনি এগিয়ে যান, ওর জন্য ওয়েট করবে না। কারণ ওনার এনার্জি থেকেও মানে আপনার যেটা ভয় ছিল যে আমি বলবো যদি কিছু হয়ে যায়, না কিচ্ছু হবে না, আপনি এগিয়ে যেতে পারেন। আপনি এগোলে দেখবেন, আপনি যদি 2 পা এগোন না, আপনার পার্সন আরও 10 পা এগোবে, মানে এরকম একটা সিচুয়েশনশিপ। বাট হতে পারে ওনার একটু লাজ লজ্জা, মানে একটু মুখ চোরা মানুষ, এরকম হতে পারে। সবসময় যে মানে অন্য একজনকে মানে মানে ফলো করবে সেরকম নয়, মানে একটা কার্ডের অনেক মানে থাকতে পারে। যেহেতু একটা ক্রাশ রিলেটেড বলছি, তো হতে পারে আপনার পার্সন হয়তো একটু মুখ চোরা, মানে সহজে কাউকে কিছু বলবে না, বা আপনাকে হয়তো রিভিল করবে না। তো আপনি যদি 2 পা এগোন, দেখবেন উনি 5 পা এগিয়ে যাবে। তো আমি বলছি নাইট অফ কাপসের এনার্জি রয়েছে, ইমোশন আছে আপনার জন্য, আপনি চাইলেই কিন্তু ফরওয়ার্ড মুভমেন্টটা করতে পারেন, খুব ভালো এনার্জি। বাট উনি কিন্তু আপনাকে দেখে, আপনার সোশ্যাল মিডিয়া হোক বা বন্ধু বান্ধবের থ্রুতে হোক, মানে দূর থেকে হলেও উনি কিন্তু একটা ডিজায়ারনেস বলুন, একটা প্যাশনেট বলুন, একটা মানে অ্যাট্রাকশন ফিল করে। কারণ ওয়ান্স যেরকম কমিউনিকেশনকে বোঝায়, তেমনি কিন্তু একটা অ্যাট্রাকশন লেভেলকেও কিন্তু বোঝায়। তো কংগ্রাচুলেশনস যারা ক্রাশ রিলেটেড, ফ্রেন্ডশিপ রিলেটেড সিচুয়েশনশিপে রয়েছেন, অবশ্যই যান, ভালো একটা আউটকাম আপনারা পাবেন। ওকে, আমি মানে রিডিংটা এখানেই শেষ করছি। 2টো গ্রুপে আমি ভাগ করেছিলাম। আমি এখানে কোনো অ্যাঞ্জেলিক গ্রুপ আর তুলছি না, আমি ট্যারোট ডেক থেকে আপনাদের ডিকটেট করার চেষ্টা করলাম। আর
রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রথম পার্টটা ছিল তাদের জন্য যারা একটা রিলেশনশিপে রয়েছেন, আর এই পার্টটা হলো তাদের জন্য যারা মানে চাইছেন যে মানে ফ্রেন্ডশিপ থেকে আর একটু বিল্ড আপ হবে কিনা। হ্যাঁ, অবশ্যই হবে, ঠিক আছে। তো অবশ্যই জানাবেন কেমন রেজোনেট হলো, কেমন লাগলো রিডিংটা। আপনার পার্সোনাল ইমোশন আপনার জন্য আছে, মানে এখনও রিভিল না করলে অবশ্যই করবে। আমি বলছি আপনি এগোন, দেখবেন ওখান থেকেও একটা ভালো আপনি রেসপন্স অবশ্যই পাবেন। ওকে, তো আমি আর বড় করছি না, অলরেডি অনেকটাই ডিকটেট করার চেষ্টা করলাম আমার দিক থেকে। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই আসবেন, কারণ ওখানে আছে গিয়ে আমি অনেক কিছু টুলস টেকনিক প্রোভাইড করে দিই। হিলিং নিতে চাইলে সেটাও নেবেন, কারণ হিলিংয়ের থ্রুতে আপনার যে ব্লকেজগুলো রয়েছে, অনেক সময় কী হয় বলুন তো, পুনো করেও কিন্তু অনেক সময় মানে পুরোটা ব্লকেজ রিমুভ হয় না। তার জন্য হিলিংটা আমি প্রোভাইড করি। ওটা একটা মেডিটেশনের থ্রুতে হয়, একটা লং টার্ম একটা এনার্জি দ্বারা কলিং করে আপনার সঙ্গে আমিও থাকবো সেই জার্নিতে, আপনি বুঝতে পারবেন। তো ব্লকেজগুলো আপনার ধীরে ধীরে এভাবেই রিমুভ করানো হয়। আর যদি না নিতে চান, অ্যাটলিস্ট ওই বেসিক লেভেলটা করবেন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ।